সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান। তো তোমরা সকলে জানো সম্প্রতি সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো আজকে ন্যাচারালি যে টপিকটা তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য বা দেখার জন্য। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা প্রথমে কি রিটেন এক্সাম হবে না প্রথমে পিএসটি পিএটি হবে। আবার অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা যেদিনই পিএসটি পিএটি হবে সেই দিনেই কি ট্রেড টেস্ট হবে। এই প্রশ্নের উত্তর কি তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো, এবং তার পাশাপাশি অনেকেই বলছিলেন যে দাদা পশ্চিমবঙ্গবাসীদের জন্য কোথায় পিএসটি পিএটি হবে সেই সেন্টারের নামটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবে। এবং অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা রিটেন এক্সামের সময় কি টেস্ট হবে। আবার অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা রিটেন এক্সামে কি নেগেটিভ মার্কিং আছে। এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবে। এবং এর পাশাপাশি আবার অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা প্রথমেই কি উচ্চতম মাপা হবে না প্রথমেই দৌড় হবে। সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো, এবং এ টু জেড অল সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি প্রথমেই কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। পিইটি পিএসটি বলতে প্রথমেই কিন্তু তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের দৌড় থাকবে এবং নির্দিষ্ট টাইমিং থাকবে। সেই দৌড় নির্দিষ্ট টাইমিংয়ের মধ্যে যদি তুমি অতিক্রম করতে পারো তারপরে কিন্তু তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তো এখানে কিন্তু বেশ কিছু ট্রেড আছে, যে ট্রেডগুলোর ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় আছে, এবং বেশ কিছু ট্রেড আছে সেখানে কিন্তু তোমাদের 5 কিলোমিটার দৌড় আছে। তো একটু আমি বলে দিই, ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে, কারণ এখানে অনেকেরই ডাউট থাকছে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি কোন কোন পোস্টে 5 কিলোমিটার দৌড় আছে, ঠিক আছে। সেই পোস্টগুলোর নাম আমি এখানে বলে দিচ্ছি। দেখো, প্রথমত কনস্টেবল ড্রাইভার, এবং কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেলস, এবং কনস্টেবল গার্ডেনার, কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল কার্পেন্টার, এবং এর পাশাপাশি কনস্টেবল টেলর, এবং কনস্টেবল ব্রাশ বেন্ড, কনস্টেবল পাইপ ব্রান্ড, এবং কনস্টেবল কাবলার, এবং কনস্টেবল বাগলার। এই যে কটি আমি পোস্ট বললাম, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের দৌড় থাকছে নির্দিষ্ট 5 কিলোমিটার, ঠিক আছে। এই 5 কিলোমিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে যদি তুমি এই 5 কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পিএটি পাস্ট, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পাস। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই যে কটি পোস্ট বললাম, সরাসরি আমার হাতে একটি নোটিফিকেশান আছে, নোটিফিকেশান দেখেই কিন্তু তোমাদের মাঝে সমস্ত তথ্যটা শেয়ার করছি, ঠিক আছে। এখানে ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 8.5 মিনিট। এই 8.5 মিনিটের মধ্যে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার দৌড় অতিক্রম করলে সে পিইটি পাস। এবার যে পোস্টগুলো বললাম এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার দৌড় থাকছে। আদার্স ওয়াইজ পোস্টের ক্ষেত্রে কতটা দৌড় থাকছে সেটাও আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো তোমাদেরকে বলে রাখি, কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল বারবার, এবং কনস্টেবল হেয়ার ড্রেসার, কনস্টেবল ওয়াশারম্যান, এবং কনস্টেবল ওয়াশারম্যান ওইম্যান, এবং কনস্টেবল সাফাই কর্মচারী। এই পদগুলো যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পোস্টগুলোতে কিন্তু 1600 মিটার দৌড় থাকছে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 10 মিনিট। তো এখানে 1600 মিটার দৌড় নির্দিষ্ট টাইমিং থাকছে 10 মিনিট, এখানে কিন্তু অনেকেই কোয়ালিফাই করবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 12 মিনিট, ঠিক আছে। এই যে কটা পোস্ট বললাম এই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আদার্স ওয়াইজ যারা সিটি মেনশন এবং কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় থাকছে, এখানে কিন্তু নির্দিষ্ট টাইমিং থাকছে 9 মিনিট। এই দুটি পোস্টে কেবলমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন, এবং ড্রাইভার পদে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবেন। আর বাদবাকি পদে কিন্তু ছেলে মেয়ে উভয় বোথ অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? এইবার তোমাদেরকে বলে রাখি এই যে দৌড়টা হবে এটা কিন্তু আরএফআই
অর্থাৎ র্যাপিড, ঠিক আছে, আরএফআইয়ের মাধ্যমে কিন্তু দৌড় হবে। তোমরা আরএফআই প্রসেসটা জানো, পরবর্তী একটি ভিডিও ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আরএফআই মানে কি। এবং আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর পাশাপাশি পুরনো প্রার্থীরা তো অনেকেই অনেক কিছু জানে, এবং তবুও আমি একটা বলে দিচ্ছি, কারণ অনেকেরই কনফিউশন থাকছে যে প্রথমে পিএসটি পিইটি হবে না প্রথমে এক্সাম হবে। তো প্রথমে তোমাদের পিইটি হবে, এবং এই পিইটি কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের পিএসটি হবে, অর্থাৎ উচ্চতা মাপা হবে। তো এখানে উচ্চতা তোমাদের কী চাওয়া হয়েছে দেখো, এখানে মেল প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং যে সমস্ত প্রার্থীরা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কেবলমাত্র উচ্চতায় ছাড় আছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এই হচ্ছে মূল পিইটি পিএসটি সিলেকশন প্রসেস। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব যে এই পিএসটি পিইটিতে কোয়ালিফাই করার পরে তারপরে কিন্তু তোমাদের এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সাম। এই রিটেন এক্সামটা কি কম্পিউটারটা সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নেওয়া হবে না অফলাইনে নেওয়া হবে? তো তোমাদেরকে বলে রাখি, এই রিটেন এক্সামটা কিন্তু সিবিটির মাধ্যমে নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। তো একটু স্কিপ করে আগে যাই, যে তোমাদের পিএসটি পিইটিটা এটা কোথায় সেন্টারটা পড়তে পারে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে দুটো সেন্টার আছে, দুটো সেন্টার পশ্চিমবঙ্গবাসীদের জন্য কিন্তু দুটো সেন্টারে পিএসটি পিইটি হবে। একটা হবে দুর্গাপুর, একটা হবে শিলিগুড়ি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব যে তোমাদের রিটেন এক্সামিনেশান। তো এই রিটেন এক্সামিনেশানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং আছে। এখানে কিন্তু তোমাদের 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, ঠিক আছে। নির্দিষ্ট টাইমিং থাকবে 2 ঘন্টা, অনেকটা সময় পেয়ে যাচ্ছে 2 ঘন্টা। এবং এর পাশাপাশি একটু বলে দিচ্ছি, 100 মার্কসের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। একটু সিলেবাসটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, এবং জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর 25টি প্রশ্ন থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর 25টি প্রশ্ন থাকবে, এবং ইংলিশ और হিন্দি এ থেকে কিন্তু তোমাদের 25 নম্বর 25টি প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু তোমাদের 2 ঘন্টা ডিউরেশন, অর্থাৎ টাইমিং থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যে প্রশ্নটা করছিলে যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, অবশ্যই নেগেটিভ মার্কিং আছে 0.25, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরে দেওয়ার জন্য তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কাটা যাবে। ক্লিয়ার? এরপরে বলে রাখি যে ট্রেড টেস্টটা কখন হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ট্রেড টেস্টটা কি রিটেন এক্সামের পরে হবে না পিএসটি পিইটির সময় হবে। তোমাদেরকে বলে রাখি, প্রথম পিএসটি পিইটি কোয়ালিফাই করার পরে তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে কিন্তু তখন তোমাদের ট্রেড টেস্ট হবে। এই ট্রেড টেস্টে কিন্তু কোনো রকম তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়নি, কিন্তু তোমাকে দক্ষতা থাকতে হবে। দক্ষতা না থাকলে এখানে মাস্ট বি শুড তোমাকে ট্রেড টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তাই দক্ষতার সাথে কিন্তু তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে, এবং তোমার কতটা দক্ষতা অর্জন করেছে তার উপর বিষয় কিন্তু এখানে তোমাদের এক্সাম থাকবে 50 নম্বরে করে, ঠিক আছে। সেটা কিন্তু পরবর্তী একটি ভিডিওয় আমি বলে দেবো তোমাদেরকে, এবং এখন বলার একটু চেষ্টা করছি। এবং তোমাদেরকে বলে রাখি, এই ট্রেড টেস্টের পরে কিন্তু এই ট্রেড টেস্টের বিষয় নিয়ে আমি একটা ভালো ফ্রেশভাবে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। যে ট্রেড টেস্টে কোন কোন পদে কী কী দিক দেখা হবে, ঠিক আছে। এখন বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই বলছি না, স্কিপ করে দিচ্ছি। মূলত সিলেকশান প্রসেসটা বলে দিচ্ছি, যে তোমাদের 4-5টা প্রশ্ন ডাউট ছিল, সেই প্রশ্নর উত্তরগুলো বলে দিচ্ছি। এরপরে তোমাদের থার্ড পাস হচ্ছে, ফার্স্ট পাস পিএসটি পিইটি হয়ে গেল, সেকেন্ড পাস সিবিটি হয়ে গেল, থার্ড পাস হচ্ছে ট্রেড টেস্ট হয়ে গেল, ফোর্থ পাস কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান। এই সময় কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলস ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপরে ফিফথ পাস হচ্ছে মেডিকেল, ঠিক আছে। মেডিকেল মেন অফ দ্য পার্ট, কোন কোন পার্টগুলো মেডিকেলে দেখা হয় সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। তো এই মেডিকেলের সময় তোমরা রিমেডিকেল তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারবে, বা তুমি যদি প্রথমবারে না ফিট হও সেকেন্ডবারও কিন্তু চান্স থাকবে, ঠিক আছে। এখানে রিমেডিকেল অপশান আছে। অনেক ট্রেডসম্যানদের ক্ষেত্রে ডাইরেক্ট আনকোয়ালিফাই করে দেয়, আচ্ছা ডাইরেক্ট
অনেক ক্ষেত্রে ডাইরেক্ট ফিট করে দেয়, ডাইরেক্ট নট কোয়ালিফাই, অর্থাৎ এখানে রিমেডিকেলের সুযোগ থাকে না, কিন্তু এবার কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যানে রিমেডিকেলের এখানে সুযোগ থাকছে। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে মূলত তোমাদের যে ট্রেড টেস্টগুলো হবে সেই ট্রেড টেস্টের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নম্বর থাকবে, ঠিক আছে? সেই বিষয়টা একটু তোমরা নজরে রাখবে। তো আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তো এই হচ্ছে মূলত সিলেকশান প্রসেস। সেই প্রসেসটা তোমাদের 4-5টা প্রশ্নর ডাউটটা একটা ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।